সো হ্যালো গাইজ, হাই ব্রান, দিস মি অমিতাভ ভাই। তো কেমন আছেন সবাই? সো আশা করছি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও, জানি না কীরকম হবে, তবে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আশা করছি খুব ভালো হবে। তো বেশি দেরি না করে আজকে আমি যাব অচেনা একটা মেয়ের সাথে, যাকে পাবো তাকেই, তার সাথেই মানে প্র্যাঙ্ক করব। সো আর দেরি না করে চলে যাচ্ছি, লেটস গো। এক্সকিউজ মি, বলছিলাম আমি এখানে একটু বসতে পারি? বাবা যা রোদ, কি আর বলবো। জানো তো, এখানে একটা মেয়ে আমাকে ফেসবুক থেকে দিয়েছিল কথা, এখনও আসছে না, তাই আমার মনে অনেক ব্যথা। বলছিলাম তুমি কি এখানে একাই আছো? সঙ্গে কেউ আসেনি? না। বাবা মা, মানে এই পার্কে তো সবাই সিঙ্গেল আসে না, সবাই তো প্রেমিক প্রেমিকা নিয়ে চলে আসে। তাই ভাবছিলাম তুমি যদি কাউকে নিয়ে আসো। আবার কেউ নাই তো? না না না, কেউ নেই। বাবা খুব ভালো। বলছিলাম এই যে নারী, তোমার নামটা জানতে পারি? নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে। নাম জেনে কি করবে? না মানে নাম বললে এমন কি হবে? নাম বললে কি তোমার জমির দলিল লিখে নেবো নাকি আমার নামে? না, সেটা না। তাহলে মানে নামটা বললে কিচ্ছু হবে কি, কোনো প্রবলেম? বলো বলো নামটা। আরে তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো আমার নাম কি। তুমি আচ্ছা, কি নাম কি তোমার? নেহা নেহা কি? দাস। নেহা দাস। হুম। বাবা খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। কি ড্রেস পরে এসছো, খুব সুন্দর ড্রেস। তোমার কালার আর আমার কালার, গেঞ্জির কালার আর তোমার প্যান্টের কালার একদম মিলে গেছে। ও আচ্ছা। সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে তোমাকে। তাহলে তুমিও সিঙ্গেল আর আমিও তো সিঙ্গেল, তাহলে কি আমরা হতে পারি মিঙ্গেল? ভগবান ও ভগবান ও ভগবান, অনেকে ছিলাম সিঙ্গেল, এবারে দাও না করে মিঙ্গেল। অনেকে ছিলাম সিঙ্গেল। মিঙ্গেল হওয়া যায় না, কেন? এইসব ভালো লাগে না রিলেশন। কি বলো কি এখন? সিঙ্গেল ইজ বেস্ট লাইফ। কি আবার সিঙ্গেল? জীবনে তো কাউকে তো লাগবে না, জীবনে বাঁচতে গেলে যখন কি সময় হবে অবশ্যই। এখন তো সময় হয়ে গেছে, আবার কত বড় হবে তুমি, কত এখন সময় হবে? বয়স হয়নি হ্যাঁ? প্রেম করার। বাবা তাই নাকি? হুম। যা রৌদ্রু, একটু কি এগোতে পারি আমি? যা রৌদ্রু সত্যি, তাই না? হুম, অবশ্যই রোদ তো হবেই। তো তোমার বাড়ি কোথায়? বাড়ি তো ওই তো এদিকে পাশে। পাশেই বাড়ি? হুম। তো আমাকে নিয়ে যাবে নাকি তোমাদের বাড়ি? তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি। না, যাবে আমার বাড়ি। না থাক। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কি হয়েছে জানো? আমার মা কি বলেছিল? বাবু তুমি যাচ্ছ একা, হুম। নেই তো আর কেউ, আচ্ছা। বাড়ি ফেরার পথে যেন সঙ্গে আনো বউ। বলে দে বাড়িতে বানাবো তোকে বউ। তাই আমি ভেবেছিলাম আমার যে মানে গার্লফ্রেন্ডটা ছিল, গার্লফ্রেন্ড না অ্যাকচুয়ালি আমার ফেসবুকে বান্ধবী ছিল, তো সে আসবে বলেছিল, তো সে তো আসলো না, দিয়ে দিল ফাঁকি। আচ্ছা। তার জন্য একা একাই আমি কেমনে থাকি। তুই নেই, কেউ নেই, লাগছে না ভালো, তোর নামটা জানা। তো তাই বলছিলাম একটা বউ তো আমার লাগবে, কারণ বাড়িতে যাব। তাই যদি তুমি হও আমার বউ, তাহলে আমার লাগবে না আর কেউ। কি হবে আমার বউ? না, কেন? একদিন না একদিন কারো তো বউ হবেই না। যবে হবে তবে দেখা যাবে, সে এখন কি? তো কেন বউ হতে যাবো? তাই হুম। খুব সুন্দর একটা জায়গায়, হুম। খুব ভালো লাগতো যদি তোমাকে একটু করতে পারতাম। মানে ফুলটা তো আনতে ভুলে গেছি, তাই আমার আফসোস। সত্যি কি আর বলবো। এই পার্কে কি এর আগেও এসেছিলে নাকি ফার্স্ট টাইম?
এসেছিলাম। এর আগে এসেছিলে? কেউ এসেছিল মনে হয় সঙ্গে? না বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই, তার মানে, তাই তো? বয়ফ্রেন্ড নেই, না বয়ফ্রেন্ড নেই, তাহলে এমনি কে এসেছিল সঙ্গে? দিদি বোন দিদি বোন, বান্ধবী। মানে কোনো বন্ধু ফ্রেন্ড মানে ছেলে আসেনি সঙ্গে? না বান্ধবী বন্ধু সবাই আছে যেহেতু, তো কোথাও ঘুরতে গেলে তো আসবে। তাই? হুম। আমি মনে করছি আবার এত সুন্দর একটা নারী সঙ্গে কেউ আসবে আর নিয়ে যাবে তাড়াতাড়ি। আজ যাবই। আমাকে দেখে ভালো লাগছে না? আমি কি এতটাই খারাপ? না একদমই না। তাহলে তো আমাকে তো করতে পারে প্রপোজ, তাহলে আমি আর হব না আফসোস। আহ, ও জানি না আমি, জানো কি তুমি মনে। সত্যি আমি সিঙ্গেল আছি এখনো। সিঙ্গেল থাকা ভালো। এই চৈত্র, ছেলেদের পক্ষে। এটা চৈত্র সেল না, মানে চৈত্র মাস, তাই তো? এই চৈত্র মাসে ভাবছিলাম যদি আবার কাউকে পাই এই চৈত্র সেলে কিছু যদি থাকে এই পার্কে। দেখো খোঁজো কোথায় পাবে। এই তো তোমাকে পেয়ে গেলাম আমি। চাই না কিছু আর দামি। আচ্ছা ভালো লাগে না আমাকে? দেখো দেখো আমি কত হ্যান্ডসাম। কোথায় কোথায় কম মনে হচ্ছে? না একদম তাহলে ভালো, মার্কেট অবশ্যই চলবে। তাহলে কি হবে আমার বউ? না একদমই না। কি বলো, কি যে মানে, সে তো ফাঁকি দিয়ে গেল, তাকে ধরে নিয়ে চলে আসো। সে আমাকে ফাঁকি দিয়ে গেল, ভেবেছিলাম আবার নতুন কেউ এলো, তোমাকে দেখে আমি ভেবেছিলাম তাই। আচ্ছা কিন্তু তুমি আবার রাজি হচ্ছ না। যদি হয়ে যাও রাজি, আমি তোমার জন্য জীবন দিতেও রাজি। তোর ইশারায় আমি মরে যেতে রাজি, কিছুটা সায় দিয়ে যা তুই। হবে গার্লফ্রেন্ড হবে আমার? না আরে কেউ তো নেই, তুমি কারোর সঙ্গে আসেও নেই, তোমার বয়ফ্রেন্ডও নেই, তাহলে? না থাকলে কি ধরি না প্রেম করতে হয়, ধরি না। আরে একবার করো না আমার সাথে প্রেম, আমি খেলবো না, সত্যি বলছি গেম। আচ্ছা আমিও আছি একা, তুমিও আছি একা, হুম। কোনোদিন আমাদের হবে না ধোকা। তুমি আমায় কেন বুঝেও। কি ঘাটছো মোবাইল? না কি ঘাটি ফোনে কি চ্যাটিং ঘাটি? করছো নাকি কোথাও? না তাহলে চ্যাটিং করার মানুষ নেই তো চ্যাটিং করবো কোথা থেকে? তাহলে তো করতে পারো না, একটা বয়ফ্রেন্ড করলে ভালো হয়। মানে বয়ফ্রেন্ড করলে ঝামলা। ওইদিকে কত ঝাড় জঙ্গল আছে, কত ওখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, আর তুমি এখানে একাই আছো। একাই বিন্দাস লাইফ। বয়ফ্রেন্ড থাকলে ঝামলা, এখানে কিসের যেতে ঝামেলা? দিবে না, ওখানে যেতে দিবে না, অনেক কিছু। বাহ, আমি সেরকম না, আমি একদমই ওটা আলাদা। সবাই বলে আমি কিন্তু হয় একদমই না। আলাদা, একবার তুমি ট্রাই করে দেখতে পারো, আমি আচ্ছা। টোটালটাই আলাদা। কারণ হয়েছে আমার এরকম, ও তো তার জানি। মানে এর আগেও কেউ ছিল, হ্যাঁ, আগে তার ছিল, জন্য but মনটা এখন- হয়ে যে তোমার এলোমেলো। মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। তাই তো? যাই তো হোক। তুমি তুমি আমাকে একবার ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু সেরকম একদম ছেলেই না, হ্যাঁ, একবারে ভদ্র ছেলে আমি, সত্যি আচ্ছা। বলছি। এবার ট্রাই করতে পারো। হুম, কি ট্রাই করেই তো হয়ে গেছে, কি হয়েছে? অবস্থা খাই। সে কি, একবার ট্রাই করো আমাকে, আমি কিন্তু করেছি, মোটেও- করার পরে তো এরকম ওই তো অবস্থা। তারপরে আর ইচ্ছে নেই এইসবের প্রতি। আসলে কি বলতো, মেয়েরা ভালো ছেলেদের জন্য রাজি হয় না, ওরা সব সময় কি বলে ছাপড়ি টাইপের ছেলেদের পছন্দ করে, তারপরে 2-4 দিন রিলেশনশিপে থাকে, তারপরে ব্রেকআপ হয়ে যায়, তারপরে বলে সব ছেলেরা একই। না সেটা ঠিক না, তাই না? কিন্তু মানে সবার জন্য তো আর মানে একজনের জন্য সবাইকে দোষ দিয়েও লাভ নেই। তাহলে বাট তাও ওই ওগুলার প্রতি মন উঠে গেছে, আর ওগুলার প্রতি ফিলিংস আর নেই, ওইসব তো তার জন্য। ওইসব ছেলেদের কারণেই আমরা আজও আছি সিঙ্গেল। তাই তোমাকে বলছি রাজি হয়ে যাও না, হবো আমরা মিঙ্গেল। না সে রিলেশন করা আমার পক্ষে অসম্ভব। এ বাবা, এত সুন্দর একটা মেয়ে একাই একাই জীবন কাটাবে নাকি তুমি? অবশ্যই কোনো ব্যাপার না, বাড়িতে এসে বাবা আবার জীবন কাটার কি আছে? তাহলে আমার কি হবে? আমার যে এখন
বলছিল আমার লাগবে একটা বউ, আমার মা বলেছিল একটা লাগবে বউ। দেখো কোথাও আছে এই পার্কটার মধ্যে আরে কত বাবা। মেয়ে আছে, পারলে আমি খুঁজে দিচ্ছি তোমাকে। তাই no নাকি? তাহলে problem. তো ভালোই হয়। কই কোথায় হ্যাঁ। পাবে না কোথাও, সবাই বুকিং এখানে অবশ্যই দাও, আছে। প্রত্যেকটাই বুকিং। বুকিং থাকলে কেউ তো মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো থাকে বাবা। না, তো অবশ্যই আছে। না না, এটা কি পেয়েছো? এটা জামা কাপড় পেয়েছো যে বাই ওয়ান গেট ওয়ান পাবা? আমার তো একটাই জোটে না কপালে, তার মধ্যে ভাবলাম তুমি আমার কাছে এলে, তো এখন দেখছি আবার তুমিও নেই আমার পাশে। কি বলবো আর, হ্যাঁ আফসোস। আফসোস, ভীষণ আফসোস, সত্যি বলছি। ইয়া ইয়া। প্রচুর গরম। প্রচন্ড রোদ। তো কি হয়ে যাও না রাজি? না আমি রিলেশন করবো না, তো তো রাজি কোথা থেকে হবো? একদম যা হবে বিয়ে। বিয়ে? রিলেশন তো আমি তো বিয়েই করবো না, বিয়ের পরে তাই? হবে তুমি আমার বউ, আচ্ছা। সঙ্গে থাকবে আর কেউ। কে থাকবে? কে বলতে আমাদের যখন বিয়ে হবে তারপরে হবে বাচ্চা কাচ্চা হবে না? কি বাচ্চা কাচ্চা নেবে না তুমি বলো? তাহলে তো সঙ্গে থাকবে কেউ, সেটাই বলছি আর কি। আমাদের বিয়ের পরে সঙ্গে আরেকজন থাকবে, তাই তো? তাহলে মাকে ফোন করবো নাকি? আমার মাকে বলি আমার বৌমা, তোমার বৌমা পেয়ে গেছি, না না তাহলে একটু ফোন করি, না না তাহলে রাজি হয়ে যাও। না। দেখো এই গরমে আর ভালো লাগে না, একটু টাইম পাস করবো, একটা ঘুরতে যাবো ভালো ভালো জায়গায়। একাই একার ঘোরার ইচ্ছেই করে না। যদি থাকো তুমি পাশে, তাহলে অনেক জায়গা আছে, মানে ঘোরার অনেক জায়গা আছে। একা একে ঘোরার জায়গা খুঁজে পাচ্ছি না। যেসব জায়গা আছে মানে পাশে একজন যদি থাকে তোমার মতো একটা সুন্দরী, হলে আর বলো কি করি? আচ্ছা, কি বলছো? বুঝলাম সব ব্যাপার। সত্যি বলছি, তোমাকে ওই দূর থেকে আমি দেখেছিলাম আচ্ছা। যে তুমি বসে আছো একা, তারপরে ভাবলাম যে এখানে এসে করি তোমার সাথে দেখা। ও উঠানা উঠলো কেঁপে ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ক্রাশ খাই একা একা ভালো লাগে, তখন থেকে একা একা মোবাইল টিপছো। হ্যাঁ, কি একাই ঠিক আছে। বাবা, একাই ঠিক আছে মানে? হুম। একা একা আবার কি ঠিক আছে? একাই ভালো লাগে। নিজেকে ভালোবাসো, ব্যাস আমরা শেষ। কাউকে ভালোবাসার দরকারই নেই। ভালোবাসে তো ঠকা হয়ে গেছে না? দেখো ওই যে সবাই কত কাকে কি দিচ্ছে, কি নিয়ে এসছে, সবাই কি সুন্দর গল্প করছে ওইদিকে, দেখতে পাচ্ছ? তাহলে অবশ্যই। তুমি এখানে একাই মোবাইল টিপছো। আমার লাভ এই তো আমার ফোন, আমি নিজে, ব্যাস তোমার- আজ আমরা শেষ। তোমার ফোন তোমাকে ভালোবাসে? অবশ্যই। করে? বাসে কত সুন্দর। তোমার ফোন তোমাকে দেবে কিস? এটাই তো করছো তুমি মিস। ঝুঁকি কি ঠেলিস না রে মনটা নিয়ে আয়না এসে টনিক দিয়ে ছাড়া এ বুখার তাহলে আমার ফোন ঠিক আছে, ফোন চালাতে পারছি, ফোন টাইম পাস হয়ে যাচ্ছে আমার। টাইম পাস করে কি হবে? টাইম পাস তো যে কোনো জিনিস দিয়ে হয় টাইম পাস, কিন্তু লাইফ টাইমের জন্য প্রিয় একটা মানুষকে তো দরকার, কি বলো? তাই তো? হ্যাঁ দরকার, বাট তাহলে এখন ওই সবের দিকে যাই এই না। দেখো, তুমি এর আগেই ছিলে রিলেশনশিপে, হুম। তুমি ছিলে কিন্তু ধোকা খেয়ে গেলে। এখন আমি তোমাকে করতে চাচ্ছি প্রপোজ, তা তুমি তো রাজি হচ্ছ না, ভেরি আফসোস। বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ফোন করবো বাড়িতে আমি নাকি, না, যে আমার বৌমা খুঁজে পেয়েছি? না হ্যাঁ না। সত্যি তোমার সাথে আমাকে মানাবে দারুণ। আচ্ছা। সেলফি নিয়ে দেখো কিরকম লাগে দুজনকে। হ্যাঁ কি বলো? সেলফি তুলে কি হবে? তোমার মোবাইল দিয়ে তুলে তুমি দেখো যে আমাদের দুজনকে মানাচ্ছে কেমন, আচ্ছা। তারপরে যা হবে হবে। ও তোলো দেখে সেলফি একটা ট্রাই করো, আগে সেলফি দিয়েই ট্রাই করো, তারপর না হয় সেলফিতে কি? সেলফি হয় তো না মোবাইলে? অবশ্যই। কেন দেখো হবে একটু না? সেলফি দেখি। আরে বাবা, সেলফি তুললে তো আর কিছু হবে না, আমি একাই কেন, সঙ্গে থাকবে তুমি। তোলো নাও। ও আমি তুলবো, দেখো কিরকম হয় দেখি।
चल बेटा सेल्फी ले ले रे দেখো কত সুন্দর আমাদের দুজনকে মানিয়েছে, দেখছো? তো ছবিতে তো সবাইকেই মানায়, তো ছবিতে ক্যামেরা তো সুন্দর যে জিনিস না, তো ওখানে তো সবাইকেই মানাবে। তো আমরা কি ছবিতে আলাদা আর এখানে আলাদা? আলাদা। কোথায় আলাদা? দেখো কি সুন্দর লাগছে। আচ্ছা তাহলে তো ছবিটা আমাকে পাঠিয়ে দিও, হ্যাঁ? আমার নাম্বারটা নিয়ে নাও, আমার ছবিটা পাঠিয়ে দিও আর আমাকে কল করিও। আজকে না হয় নাই বউ বানালাম, এরপরে আগে আমার সাথে কথা বলো, যদি ভালো লাগে আচ্ছা তারপরে না হয় করবো এলোমেলো। কি বলো? দেবে আমার নাম্বারটা নাও, দাও আমি নাম্বারটা দিয়ে দিই। লক খোলো, আবার কন্ট্যাক্ট লিস্টও আবার মানে কল লোকেও সব এত পার্সোনাল জিনিস আছে। নাম্বারে আছে আমার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? কই কল যাচ্ছে না কেন? দেখছো গানটা কত সুন্দর, তাই না? একবার বরবাদ কর দো, আমার কলার টোন। আচ্ছা নাইস। দেখছো আমার ফোনও বলছে একবার বরবাদ কর দো। তাহলে আমাকে কল করবে আর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেবে, ঠিক আছে? পিকটা পাঠিয়ে দেবো। আজকে তো তোমাকে বানাতে পারলাম না বউ, হুম আমি ভাববো না আর আসুক আমার জীবনে কেউ। আচ্ছা তাহলে দেখা করবে তো না? ওই তো ভাগ্যে থাকলে অবশ্যই হবে। ও যদি থাকে ভাগ্যে, হুম তাহলে নিশ্চয়ই দেখা হবে। অবশ্যই। উপরওয়ালার কাছে আমি মানে প্রার্থনা করবো যেন আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হয়, আচ্ছা তাই তো? আমি খুব তাড়াতাড়ি মানে চাইবো হুম তোমাকে। আর তাহলে আজকে আমি বউ বানাতে পারলাম না, নেক্সট ডে। এই যে দেখো, এই বন্ধু এখানে শোনো তো, দেখো তোমার সাথে আমার দেখো এখানে মানাচ্ছে না আমাদের দুজনকে? সেই লাগছে, সেই মনে হচ্ছে যেন আকাশের মাঝে দেখছো? মেঘের হাসি। দেখছো? তাই তো আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা তাহলে ওরা বুঝতে পেরেছে আর তুমি বুঝতে পারছো না আমাদের কত সুন্দর মানাচ্ছে। তাহলে যাই হোক ঠিক আছে, হ্যাঁ তাহলে এত- আসলাম। এত তাড়াতাড়ি চলে যাবে হ্যাঁ কেন? আর একটু বসো না। না না অন্যদিন দেখা হলে অবশ্যই এ বাবা, হবে। ঠিক আছে তাহলে চলে যাচ্ছো? আচ্ছা, হুম। দেখা হবে তো এরপরে? অবশ্যই। ঠিক আছে তাহলে। সো হ্যালো গাইস, ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক দেবেন অবশ্যই, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন নেক্সট ভিডিও তো আবার দেখতে পাও। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই।